বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, একটা দিয়ে আরেকটা ঢেকে যায়, একটা দিয়ে ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা। আছে না নাই? তদন্ত করার জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়, তদন্ত করতে করতে কবরের পরে বাচ্চারা উঠিয়ে যায়। তদন্ত করিতে গিয়ে ফুরাইছে বেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, টেলিভিশনে বসি কয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এর মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান। আছে না নাই? এই জায়গাটাই এই আল্লাহ সর্বশক্তিমান পর্যন্ত রাখতে চায় না, টকশো ইসি বলে। কিরাম লাগে, কোন ওর নামে রাষ্ট্রদ্রোহী মামলা হইতে হবে না? আমার সরকারি দলের পোস্টার নিয়ে কমেন্ট করে টেলিভিশনে বসে, আমরা এটা সহ্য করতে হয়। এটা কি সম্ভব বলেন? টেলিভিশন টকশোর মাঝে এরাম আল্লাহর ওলি কিছু আছে না নাই? খুব ইসলাম প্রিয়, আয়াত আয়াত জানে, কুরআনের আয়াত সূরা কাফিরুনের, সূরা কাফিরুন দিয়ে যত দলিল সব কেনে, এরাম আছে না নাই? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হইল শয়তানের চেলা, আসলেতে ওরাই হইল শয়তানের চেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, আলেম ওলামা দেখলে কেহ জলে কতক লোকের দেহ, বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা। আবার ব্যাখ্যা করি দোয়া লাগে, কারণ আমার এই গানে প্রত্যেকটা আবার ব্যাখ্যা আছে। বেলা অবেলা কখন? যখন আব্বা মরে গেছে। হ্যালো, আমিরুল ইসলাম বেলালি হুজুর। কি হইস কি হুজুর? আব্বা কি সমস্যা? আব্বা নেই হুজুর, আপনি একটু আটার দোয়া করি জান্নাতে পাঠাই দেন। আছে না নাই? সারা জীবন হুজুরদের একেবারে বাইন্দে গুছা বাইন্দে ছুঁয়ে দিলে, এখন আব্বা হুজুর ছাড়া আব্বা পার হবে না। আছে না নাই? বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সিরিয়ালের ওই নারীরা গান শুনতে চাইছ না, এই অংশটি নারীদের জন্য। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, সিরিয়াল ওই জোর আছে, বুঝাই যাচ্ছে নির্যাতিত নিষ্পেষিত, নির্যাতিত নিষ্পেষিত জনগণ। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা, ডিভোর্স নিয়ে একলা জীবন কাটাচ্ছে কে জন্য? ও প্রেম করিছে ব্যাচেলর ছেলের সাথে, আর ওর একটা বাচ্চা আছে, আবেগে প্রেম প্রীতি করিছে। এখন যখন ও ডিভোর্স নেছে, তখন এই ছেলে চিন্তা করে আমি একটা হ্যান্ডসাম ছেলে, এক বাচ্চার মা, বিয়ে করবো কিসের জন্য? এন বাড়ি যেই অনশন করে, কবির বিন সামাদের চাই, নাইলে আমি বিষ খাই। এরা অনশন পত্রিকায় আছে, আমার আঙ্কেলও মনে হয় দেখিছে। বাড়ির সামনে যে 3টে লিফলেট লিখে নিয়ে গেছে যে অমুকের সাথে যদি বিয়ে না হয় তাইলে আমি খাবো বিষ, এরকম কি মিলাই মিলাই স্লোগান করিছে, করিতে লিফলেট দিয়েতে
আন্দোলন করতেছে, অনশন করতেছে, আজ ঘটে না ডিভোর্স নিয়ে কেউ, তবে যুবকের আবার বেশি দোষ না, কিন্তু আমার দেশের যুবকেরা দেখেন সব সোনার টুকরো, মুখী দাড়ি নেই তাই কি সব আল্লাহর ওলি, আর এগের ফুসলই প্রেম করায় ওই মেয়ে ছেলেগুলো। আর ওরাই দেখেন আপনি ভাগাই নিয়ে এসে আজকে মাহফিল, ও কিন্তু বারবার বলছে যে ভাবির কাছ থেকে 100 টাকা নিছি, তুমি আসবা বাদাম খাওয়াবা না তোমার, এই বইলিতে মাহফিল নিয়ে আইছে। এরাম আল্লাহর ওলি আল্লাহ ঠিক বলছে, ওরাই সাক্ষী উপস্থিতি কেন এসব বইলিতে ভাগাই নিয়ে আসে। আর এই সরল সুজা ছেলে আমার যুবকরা, এরা তো এমনি সাদা শীতে মানুষের দুঃখ কষ্ট দেখলে সহ্য করতে পারে না, আর এরা এর সাথে 3 বছর 4 বছর কাটায়ে এবার যখন ওর মা বাপ এই ছেলের অন্য জায়গায় বিয়ে দেয়, ও কয় আমার ধর্ষণ করেছে। ও ধর্ষণ করি না, তুইও ধর্ষণ করেছিস, তুই ডেকে আনলি ফোন করি খালি ফোনে গোপনে কয় যে এমপি ভরি দেবা, বলো নাই তোমার সাথে কথা কইতে পারবো না, যা করি পারবো একটু এমপি ভরি দেবা, তোমার সাথে কথা না করলে আমি বললো মরি যাবো, বিস্টেল খাবো, আর খালি হুমকি দেয়। এই যুবকেরা কথা কয় না, খালি হুমকি দেয় যে বলো আত্মহত্যা করবো, চিন্তা করে এই বাচ্চা মানুষ মারি ফেলাই লাভ কি। আর এই সরল সোজা মানুষগুলো ওরা ঠকাচ্ছে, আবার ঠকাইয়ে মামলা করবে ওদের নামে। হ্যাঁ, ওই কটা বিপদে আছে। সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারীর আগুন সংসারে, ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, নারী অধিকারের নামে যে রাস্তায় যে স্লোগান দেয়, কাপড় চুপড় সব খুলিতি। হ্যাঁ, এরম নারী আছে না নাই? লজ্জা। আমার যে মুহাদ্দিস আছেন, উনার ভাগ্নে মাহমুদুল হাসান জিহাদি সাহেব একটা উদাহরণ দিতেন, আমার ছোটবেলার কথা মনে আছে, আমি জানি না আঙ্কেলের মনে আছে কিনা। বলতো যে আমি মাহফিল করি, তখন তো মোটরসাইকেলে মাহফিল করতো, মোটরসাইকেলে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার পাশে একজন কাজ সারতেছে, কি প্রকৃতির ডাকে কাজ সারতেছে, কি পায়খানা ফেলছে। তো এখন জিয়াদি সাহেব, উনি তো খুব মজার মানুষ ছিলেন, উনি বলতেছে আমি চিন্তা করলাম রাস্তার পাশে এই কাজ করতেছে, একটু লজ্জা দিই, তা না হলে তো বেকায়দা হয়ে যায়। তো লজ্জা দেওয়ার জন্য একটু হেডলাইটটা ঘুরাই ধরেছে, ধরলে লুঙ্গি তুইলে মুখ ঢেকে বসে রয়েছে। তাহলে এরাম লজ্জা শরমের লোক আছে না নাই? ইরা হইল নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে, দেহ দেখায় মানুষ গেরে খোলা মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের পাখি কারাগারে, কত সন্ত্রাসী বাইরে ঘোরে, কোরআনের খাদেম কারাগারে, মূল্যবান মানুষটারে করিল হেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।